নমস্কার দর্শক বন্ধুরা, বিশ্বাস নার্সারির আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। অনেক দিন বাদে আরেকটি অসাধারণ একটি ভিডিও আপনাদের সামনে এনেছি। আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি পুরোটা দেখবেন এবং জানাবেন। আজকে আপনাদের সামনে দেখাবো আমরা যেই সুপারিগুলো জাগ দিয়েছিলাম সেগুলোর স্ট্যাটাস কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমি বাবাকে জিজ্ঞাসা করব বিস্তারিত বলার জন্য। সুপারি এগুলো আমাদের দেশি সুপারি। এইবার আরও সব অন্যান্য জাতের আছে, যেটা সেগুলো হচ্ছে ওই মহিতনগর, সুমঙ্গলা, ইন্টারমঙ্গলা, সেগুলো অনেক দামি। কিন্তু আমাদের যে লোকাল ভ্যারাইটি, এগুলো আমাদের লোকাল ভ্যারাইটি। আমরা সাধারণত চারা কিনতে গেলে পরেই আগে একটু কম দাম খোঁজ করি, কারণ ওগুলোই মহিতনগর, ইন্টারমঙ্গলা, সুমঙ্গলা ওগুলো দামি ভ্যারাইটি। তাই যে দেশি ভ্যারাইটিও আপনারা ভালো জাত, দেশি ভ্যারাইটির মধ্যে আমাদের অনেক রকম আছে। এর দেশির মধ্যে যে ভালো জাত, সেই জাতটা আপনারা কিভাবে চিনবেন? একটা ভালো চারা, সুন্দর চারা হলেই যে সেই ভ্যারাইটিটা ভালো হয়ে গেল, বিষয়টা কিন্তু এমন না। ভালো জাতের চারা কতকগুলো ক্যাটাগরি আছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে আপনারা যেখান থেকে চারা নেবেন সেই নার্সারি দেখবেন তাদের নিজস্ব বাগান আছে কিনা। যদি বাগান থাকে, সেই বাগানের গাছগুলো কী ধরনের। যেমন এই যে আমার নার্সারি, আমার নিজস্ব বাগান গাছ, এই যে গাছগুলো দেখছেন, এগুলো মানে একদম সুস্থ সবল স্বাস্থ্যকর গাছ। তো এরকম দেখবেন যে তাদের সুস্থ সবল স্বাস্থ্যকর গাছ আছে কিনা। এই যে আপনারা এই গাছগুলো দেখছেন, সুস্থ সবল স্বাস্থ্যকর গাছ। আচ্ছা, এই সুস্থ সবল গাছ থাকলে কি অ্যাডভান্টেজ কি আছে? অ্যাডভান্টেজ হচ্ছে যে সুস্থ সবল স্বাস্থ্যকর গাছের যে সুপারি, সেই সুপারিটা ভালো কোয়ালিটির হয়। এবং সুস্থ সবল থাকলেই হবে না, দেখতে হবে সেই গাছের বয়স 25 থেকে 30 বছরের মধ্যে সেই গাছের সুপারি, সেই গাছের সুপারি প্রয়োজন ভালো চারা করতে গেলে পরে। আবার 25 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তার যে কাঁদি বা বাদা বলা হয়, সেই কাঁদি সুবরির সংখ্যা দেখা গেল কম, 100-150। সেই 100-150 সুপারি থাকলে পরে সেটা ভালো কোয়ালিটির না। অন্তত 250 থেকে 300, 350, 400 যদি একটা কাঁদিতে সুপারি থাকে তাহলেই পরে ভালো। দেখা গেল যে একটা কাঁদিতে 100, 150, 200 সুপারি আছে, তাহলে কিন্তু সেটা ভালো জাত না। আবার দেখলেন যে আছে 200, 250, 300 সুপারি আছে, কিন্তু সুপারির মান কুমা, ছোট বা লম্বা টাইপের, ভেতরের সুপারির যে শ্বাস বা আঁটি সেটা ভালো না। তাহলে পরে সেটা চলবে না। চলবে হচ্ছে 250 থেকে 300, 350 একটা কাঁদিতে সুপারি। এবং সুপারির সাইজ মিডিয়াম সাইজ বা বড় সাইজ, মিডিয়াম থেকে বড় সাইজ হওয়ার প্রয়োজন। তাহলে জানবেন সেটা একটা ভালো জাতের। এবং সুপারির ভেতরে শ্বাসের পরিমাণটা বেশি থাকা চাই, সুবরাটা কম, তাহলে পরে সেটা একটা ভালো জাতের সুপারি। আপনারা একটা গাছ লাগাতে গেলে পরে আমরা সাধারণত এইগুলো না ভেবে আমরা একটা গাছ ফেলে পরেই আমরা গাছটা লাগিয়ে দিই। এটা আগাগোড়া একটা রেওয়াজ। পরবর্তীতে দেখা যায় যে গাছে ভালো সুপারি হচ্ছে না। তখন আমরা নানান জনের কাছে পরামর্শ নেই, যারা এইসব জানে যে আমার গাছে তো সুপারি হচ্ছে না, বা হলে পরেও সে তো সুপারির জাত বা কাঁদি ভালো হচ্ছে না। এই একটা কাঁদি 100-150 ছোট সুপারি হচ্ছে, বেশি সুপারি হচ্ছে না। কিন্তু ওইটা করতে গেলে পরে ওটা আপনি যদি এখন বিভিন্ন রকম পরিচর্যা বেরিয়েলে পরে আপনার যে কাঁদিতে 50টা হচ্ছে, পরিচর্যা করলে 75টা হবে। পরিচর্যা করলে আপনার 200 হবে না। এটা লাগানোর সময় জাতের পর নির্ভর করে। সেই জাত যদি আপনি না লাগাতে পারেন, পরিচর্যা করে 100 হচ্ছে, পরিচর্যা করলে 150 করতে পারবেন, পরিচর্যা করে ওটা 250 করতে পারবেন না। সেই জন্য লাগানোর সময় প্রথম হচ্ছে আপনাকে ওই জাতটা নির্বাচন করতে হবে। জাতটা আপনি কিভাবে নির্বাচন করবেন? জাতটা নির্বাচন করতে গেলে যেখান থেকে আপনি চারা সংগ্রহ করছেন
সেই জায়গায় যে আপনাকে দেখে নিতে হবে, প্রত্যক্ষ দেখে নিতে হবে সেই নার্সারিতে সেই ধরনের সুস্থ সবল গাছ আছে কিনা। এবং আপনি দেখলেন, যাই দেখলেন হ্যাঁ সুস্থ সবল গাছ আছে, গাছের বয়স ক বছর, তার সেই কাঁদিতে কত পরিমাণ সুবরি হয় তার কি প্রমাণ আছে। আমাদের নার্সারিতে আমরা একদম সুবরি পাড়ার থেকে সুবরি চারা শোধন করার থেকে, চারা দেওয়ার থেকে আমরা সামনে আমাদের সব রকম ভিডিও দেওয়া আছে, আপনারা দেখলে আপনারা পাবেন। আপনাদের যেখানেই আপনাদের পছন্দ হোক, আপনার বাড়ির কাছে যেখানে হবে, আমার এটা তো আপনার সকলের বাড়ির কাছে নাও হতে পারে, যাদের বাড়ি দূরে তারা কোত্থেকে নেবেন, তারা তো আমার এখানে আসতে পারবেন না। সেই জন্যই আপনারা যেখান থেকে চারা নেন সেই জায়গায় আপনারা এইগুলো যে বিষয়গুলো বললাম, নার্সারিতে যাবেন, সেই নার্সারিতে কী ধরনের গাছ আছে সেই গাছের বয়সগুলো দেখলে তো মোটামুটি বুঝতে পারবেন 25-30 বছর হয়েছে কিনা। কারণ 25-30 বছর কৃষি বিজ্ঞান বলছে 25-30 বছর 25 বছর বয়স না হলে সেই গাছের চারা, সেই গাছের সুপারির চারা দেওয়ার উপযোগী হয় না। আচ্ছা, তো এ তো গেল যে কিভাবে চিনতে হবে যে ভালো সুপারির চারা বা ভালো সুপারি গাছ কিভাবে বাছাই করতে হবে। তো বেশ ভালো লাগলো, বেশ তুমি অনেকগুলো তথ্য শেয়ার করলে আমাদের সাথে যে কিভাবে আমরা যেখান থেকেই গাছ কিনি না কেন, আমাদের নার্সারি হোক বা অন্য কোনো নার্সারি হোক বা যেখান থেকেই গাছ কিনি না কেন, কীভাবে চিনতে হবে যে ভালো চারা কোনগুলো আর কোথা থেকে সংগ্রহ করতে হবে। এবার তুমি বলো, আমরা জানতে চাইবো যে তোমার কাছে কি কালেকশন রয়েছে এই মুহূর্তে। কালেকশন বলতে আমার যেটা রয়েছে, আমার লোকাল ভ্যারাইটি রয়েছে, আমার নিজস্ব বাগানের সুপারি রয়েছে, আরও বিষয়গুলো আমি এখনও সব বিষয়গুলো আমার বলা শেষ হয়নি, কারণ সব পর সব বিষয়গুলো যদি বলতে যাওয়া যায় একটা সুপারির পর ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমি অত দূর যাচ্ছি না। সুপারিটা আপনারা কীভাবে লাগাবেন সেটা আমার কাছে যখন আসবেন বা যাদের কাছে যাবেন তাদের কাছ থেকে শুনে নেবেন যে সুপারি গাছগুলো কীভাবে লাগাবেন, তার পরিচর্যা কীভাবে করবেন। এবং আরেকটা বিষয় বলছি, এই যে সুপারি প্যাকেট, অধিকাংশ যারা ব্যবসা, তাদের বেশিরভাগ ব্যবসায় তাদের সুপারি প্যাকেট খুব ছোট প্যাকেট, সরু প্যাকেট, প্রথমেই গাছকে মানে কম খাবার দিচ্ছে, এটা ব্যবসায়ী পলিসি। এরকম বড় প্যাকেটের চারা সবচেয়ে ভালো, ছোট প্যাকেটের চারতে বড় প্যাকেটের চারা ভালো। এটা যখন আপনারা যেখান থেকে নেবেন একটু দেখে নেবেন, সব জায়গায় যে বড় প্যাকেটের চারা পাবেন এমন না, যদি বড় প্যাকেটের চারা পান সেখান থেকে নেবেন। কারণ ছোট প্যাকেট প্রথমেই আপনাকে গাছের মানে যে সাইডে যে জায়গাটা, সেই জায়গাটা কম পায়, সেই কারণে সে খোলামেলা থাকতে পারে না ছোট জায়গার জন্য। এগুলো হচ্ছে চারার প্রথম স্টেপ। আরও যে কীভাবে লাগাবেন, কী পরিচর্যা করবেন, সেগুলো যখন নার্সারিতে আসবেন যাদের কাজে নেবেন তাদের কাজেই করবেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনারা যেখান থেকেই চারা নেবেন, কারণ আপনি একটা গাছ লাগানোর পরে 7-8 বছর পরে যখন ফলটা আসলো, দেখলেন যে আপনি যে আশা করে লাগিয়েছিলেন ফলটা পাওয়া গেল না, তখন এমন একটা অবস্থা হয় একটা বড় গাছটা আপনি কাটতেও পারবেন না, কিন্তু আপনি যে উদ্দেশ্যে লাগালেন আপনার আকাঙ্ক্ষিত ফলও পেলেন না। সেই কারণে আপনাকে প্রথম লাগানোর আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, লাগানোর সময় আপনাকে সঠিক চারা আপনি যেখানতে নেন সেখান থেকে আমি যেগুলো বললাম আরও ভালো যারা জানে প্রয়োজনে তাদের কাছেও পরামর্শ নিয়ে, বিশেষ করে বাগান যারা করবেন তারা তো অবশ্যই আরও কিছু পরামর্শ নিয়ে তারপরে চারা সংগ্রহ করে বাগান করবেন। কারণ 2-10টা লাগালেন ব্যাপারটা আলাদা, কিন্তু যারা বেশি লাগাবেন বাগান করবেন তাদের তো ওটা একটা বিজনেস, সেই বিজনেসটা যাতে মান না খায়, ব্যবসাটা যাতে মান না খায়, সেই দিকে লাগানোর আগেই আপনারা এই যারা অভিজ্ঞ যারা জানে তাদের সাথে আপনারা পরামর্শ করে সেই চারা নেবেন। প্রথমেই দামের দিকে যাবেন না, ভালো চারা নিতে গেলে পরে একটু পয়সা বেশি দিলেও দিতে হতে পারে, কিন্তু লাগানোর সময় আপনারা অবশ্যই ভালো মানের চারা নেবেন। কারণ ভালো মানের চারার কীভাবে চিনবেন সেগুলো আমি বললাম, আমাদের কাছে আসলে পরে আরও আপনারা আলোচনা করলে আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো প্রশ্ন করলে উত্তর দেওয়া যায়, আপনার যারা আসবে তারা প্রশ্ন করলে উত্তর দেওয়া যায়। বেশ ঠিক আছে, আমরা আরও পরের ভিডিওতে হয়তো আমরা আরও কিছু টিপস শেয়ার করব যেগুলো দিয়ে হয়তো চেনা যেতে পারে। তো
তো আরও আগামী দিনের ভিডিওতে আমরা শেয়ার করবো সেসব ভিডিও। তো এই মুহূর্তে তুমি আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি, এই মুহূর্তে তুমি বলে দাও যে তোমার এখানে এলে কত কালেকশন আছে, লোকজন কত কালেকশন পেতে পারে, কত করে চারার কি দাম, এগুলো একটু বলে দাও। দামটা আমরা এই মুহূর্তেই বলছি না, কারণ দামটা এখন যে একটা দাম হবে 1-2 মাস পরে দামটা বেড়ে যায়। আচ্ছা। সেই কারণে এখন আমি যে দামটা বলবো 2 মাস পরে যে আসবে সে বলবে আপনি তো এই দাম বলেছেন। আচ্ছা। সেই জন্য দামটা এখন আমরা বলছি না। দামটা আমাদের এখানে আসলে আমাদের সাথে যোগাযোগ করলে এবং কত চারা নেবে তার উপরে দাম নির্ধারিত হয়। আমার এখানে 6000 চারা দেওয়া আছে, 6000 চারা সব হয়নি, আচ্ছা 1000-5 হবে। আচ্ছা, তো এই মুহূর্তে এখানে মোটামুটি 1000-5 চারা আছে। দাম আমাদের কাছে আসবে, কারণ এখন আমরা যে দাম বলবো 1 মাস 2 মাস পরে আমাদের একটা পরিচর্যা খরচা আছে, সেটা বেড়ে যাবে। সেটা বেড়ে যাবে, কারণ সে তখন ভিডিওটা 1 মাস 2 মাস বাদে দেখবে, দেখে বলবে আপনি তো এই দাম বলেছিলেন। সেই জন্য আমরা দামটা আমাদের সাথে যোগাযোগ করলে বা আমাদের এখানে আসলে আমরা দাম এবং কিভাবে লাগাবেন, কিভাবে পরিচর্যা করবেন সমস্ত গাইড আমরা দেব। এবং শুধু এখন দেব না, এবং লাগানোর পরে আমাদের সাথে যতদিন যোগাযোগ করবে আমরা তাদের গাইড করব, বলবো আমরা যতটা জানি, এবং আমাদের থেকেও ভালো জানলে তাদের কাছে পরামর্শ নেবে। আমরা যতটা জানি ততটা পরামর্শ আমরা যারা আমাদের কাছে নেবে তাদের কাস্টমারদের আমরা দিয়ে থাকি বা দেবো। বেশ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো দর্শকরা আপনারা শুনলেন যে আমাদের নার্সারিতে এই মুহূর্তে কত স্টক রয়েছে। মোর দ্যান 5000 আমাদের সুপারি গাছের স্টক রয়েছে। আমরা শেয়ার করলাম কিভাবে চিনবেন ভালো গাছের চারা আর কিভাবে লাগাবেন, সমস্ত কিছুই শেয়ার করলাম। ভবিষ্যতের ভিডিওতে আমরা আরও দেখাবো, নতুন নতুন টিপস দেবো। আমাদেরকে ফলো করুন, আমাদের চ্যানেলটাকে লাইক করুন, পাশে থাকুন, আর কমেন্ট করে জানান যে আপনাদের কি কি রিকোয়ারমেন্ট আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে এই নার্সারির নাম্বার দিয়ে দেবো। কোনো কিছু ডাউট থাকলে, কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকলে আমাদেরকে কল করে নেবেন। আশা করি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের কমিউনিটিতে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।